নমস্কার বন্ধুরা, আজ হলো 12ই আগস্ট মঙ্গলবার। আজকের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর হলো: মহাসড়কে পরিজাত হোটেল সিল করলো পুলিশ, খাদ্য নিরাপত্তা ও গুণগত মান লঙ্ঘন, অবৈধ স্পা সহ সন্দেহজনক কক্ষে অবৈধ কার্যকলাপ অভিযোগে পরিজাত হোটেল ও রেস্তোরাঁ সিল করে দিল পুলিশ। শিলচর লামডিং রোডে মহাসড়কের লাঠিগ্রামে থাকা এই হোটেলে সোমবারে পুলিশ ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা একযোগে অভিযান চালান। অভিযানকারীদের সূত্রে জানা গেছে যে এদিন হোটেলটি পরিদর্শন করলে খাদ্য নিরাপত্তা গুণগত মান বজায় নিয়ে অনেক ত্রুটি ধরা পড়ে। পরবর্তী খবরে আছে, শিলচর মেডিকেলের ডায়ালিসিস সেন্টারে দুষ্কৃত হামলা, চোরমার মেশিন, আসবাবপত্র, অচল পরিষেবা ও হাহাকার রোগীদের। রাতের অন্ধকারে শিলচর মেডিকেল কলেজে দুষ্কৃত হামলার ঘটনার ছড়ালো চাঞ্চল্য। হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে রবিবার ভোর রাতেই দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হলো গুরুত্বপূর্ণ মেশিন সহ আসবাবপত্র। পুলিশ ঘটনাটাই তদন্ত চালাচ্ছে। পরবর্তী খবরে আছে, বদরপুরের মির্জাপুরে খুন গৃহবধূ, গ্রেফতার অভিযুক্ত। বদরপুর থানা এলাকার ভাঙ্গা মির্জাপুরের গ্রামে রবিবার রাতে প্রতিবেশীদের হাতে প্রাণ হারালেন দুই সন্তানের মা সজনা বেগম, বয়স 27। মেয়েকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন মা রেনু বিবি। এই ঘটনার মূল অভিযুক্ত সাব্বির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তী খবরে আছে, ভোট চুরি, ভোটের তালিকা বিশেষ নির্বিড় সংশোধনে এসআইয়ের বিরোধিতা এবং ভোটে জালিয়াতির অভিযোগে সোমবার বিরোধী সাংসদের জাতীয় নির্বাচন কমিশন অভিযান ঘিরে উত্তাল হয়ে উঠল দিল্লির রাজপথ। সাংসদের অভিযান রুখতে ব্যারিকেড তৈরি করে পুলিশের ব্যারিকেড টপকে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সমাজবাদী পার্টির প্রধান সাংসদ অখিলেশ যাদবের। পরবর্তী খবরে আছে, চোর সন্দেহে বাংলাদেশে দুই হিন্দুকে পিটিয়ে হত্যা। বাংলাদেশের উত্তরের জেলা রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুই হিন্দুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবারের রাতে উপজেলার সহায় ইউনিয়নের বুড়িরহাটি এলাকার এই ঘটনাটি ঘটেছে। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন তারা। পরবর্তী খবরে আছে, ভারত ও পাকিস্তান সম্পর্কের উত্তাপ ক্রমশ বাড়ছে। পহলগ্রামে জঙ্গি হানার পর ভারতীয় সেনাবাহিনীর সফল অপারেশন সিঁদুর ও সিন্ধু জল চুক্তি স্থগিত করার জেরে পাকিস্তান একের পর এক নিষ্ঠুর পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসাবে এবার পাকিস্তান সরকার ইসলামাবাদে থাকা ভারতীয় হাই কমিশনের কূটনীতিক ও কর্মীদের গ্যাস, পানীয় জল ও স্থানীয় খবরের কাগজ সরবরাহ বন্ধ করে দিয়েছে। পরবর্তী খবরে আছে, দিল্লি ও ওয়াশিংটন ডিসির মধ্যে বিমান পরিষেবার বন্ধ করার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। 1 সেপ্টেম্বর থেকে এয়ার ইন্ডিয়া এই রুটে বিমান পরিষেবা বন্ধ করতে চলেছে। রুট নেটওয়ার্কের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে এয়ার ইন্ডিয়া দিল্লি এবং ওয়াশিংটন ডিসির মধ্যে তাদের বিমান পরিষেবা বন্ধ করেছে। পরবর্তী খবরে আছে, 15ই আগস্ট বনদ ঘোষণা আলফার সমাগত স্বাধীনতা দিবস। তার আগেই পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আলফা স্বাধীন এক প্রেস বিবৃতিতে স্বাধীনতা দিবসের বিরোধিতা করার পাশাপাশি 15ই আগস্ট দিবসব্যাপী সর্বাত্মক বনদের ডাক দিয়েছে। আলফার মতে, দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের ভূমিপুত্ররা প্রতারণা, লাঞ্ছনা, দমন উৎপীড়ন ছাড়া আর কিছুই পাননি। পরবর্তী এবং শেষ খবরে আছে, আমেরিকা থেকে ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি আসিম মুনিরের। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ফ্লোরিডার টেম্পে পাকিস্তানি শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে মুনির বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমরা ধ্বংস হওয়ার পথে এগিয়ে যাই, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়েই আমরা ধ্বংস হব। ধন্যবাদ বন্ধুরা, আজকে ছিল এগুলাই বিশেষ খবর।